আসসালামু আলাইকুম। যারা গ্রাফিক ডিজাইনে নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং এই জিনিসটা অনেকেই জানেন না। আমি জানি আপনারা আজকের এই ভিডিও থেকে যারা ক্লিক দিয়েছেন তারা কেউ এই অপশনটা সম্পর্কে জানেন না। আজকেই এই প্রথম আপনারা জানতেছেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি আমরা শুরু করার জন্য প্রথমে এখানে আমরা একটা স্ট্রোক কালার নিয়েছি, যেটা আমাদের এখানে এই ব্ল্যাক কালার আকারে যেটা দেখতেছেন। তো আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের কালো যে বর্ডারটা রয়েছে বা স্ট্রোকটা রয়েছে, এটার মাঝখান দিয়ে দেখেন চিকন একটা লাইন দেওয়া আছে। এটার কিন্তু বেশ কিছু অপশন আছে। যেমন দেখেন, আমি যদি এই শেপটাকে সিলেক্ট করে আমি এই স্ট্রোক অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যালাইন স্ট্রোক নামের একটা অপশন আছে। তো প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, মানে আমাদের যে এই ব্ল্যাক কালারের যতটুকু স্ট্রোক রয়েছে এটার মাঝখান দিয়ে চিকন একটা লাইন যাবে, সেটাকে এখানে বলা হয়েছে যে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। আই মিন হচ্ছে এখানে এই যে চিকন লাইনটা আছে এইটা এখন মাঝখানে আছে। এখন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, দেখেন এই শেপের পরিবর্তনে কিন্তু হয়ে গেল। এখন মনে হচ্ছে যে আমার এই শেপটা মেবি এক্সপান্ড করা। তারপর এখন এখানে কিন্তু আমরা বেশ কিছু সুবিধা পাবো। যেমন আমি যদি এখন এই গোল কর্নারগুলিকে ধরে আমি যদি এখানে টেনে দিই, তাহলে দেখেন এটা কিন্তু সহজে রাউন্ড হয়ে গেছে। এটাকে বারবার এখন মনে হচ্ছে যে আমাদের এইটা হয়তোবা এখন আমাদের এক্সপান্ড করা রয়েছে, তাই না? তো আমাদের এখন এখান থেকে যদি আমরা স্ট্রোকের উপর ক্লিক করে এবার এখানটায় ক্লিক করি, তাহলে এবার হচ্ছে আমাদের যে এটার মাঝখানে দিয়ে যে লাইনটা ছিল সেটা এখন এইখানে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু আমাদেরকে তারা এই যে সিম্বলগুলি দেওয়া রয়েছে সেগুলির মাধ্যমে কিন্তু অলরেডি বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি যদি অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড দেন, তাইলে এই স্ট্রোকের এই আউটসাইড দিয়ে আপনাদের চিকন একটা লাইন থাকবে, যেটা আমাদের দেখতে এক্সপান্ডের মতো লাগবে এই স্ট্রোক শেপটাকে। তারপর এখানে হচ্ছে আমাদের অ্যালাইন টু স্ট্রোক ইনসাইড, মানে বাহিরের সাইডে। এখন হচ্ছে আমাদের এই বাহিরের সাইডে কিন্তু চিকন একটা লাইন এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে যদি আমি দিই তাইলে এই মাঝখানে এই লাইনটা থাকবে। এখন আপনি যদি কোনো স্ট্রোক কালার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এই স্ট্রোক কালারের উপর ক্লিক করে এখানে যে অ্যালাইন স্ট্রোক নামের যে অপশনটা দেওয়া রয়েছে, আপনি কোনটায় আসলে কমফোর্টেবল ফিল করছেন। যেমন আপনি কি এটা এইভাবে করে ফিল করছেন, নাকি এইভাবে করে মনে হচ্ছে যে না আপনার কাছে এইভাবে করে ভালো মনে হয়, নাকি আপনার এটাতে ভালো মনে হয়। আপনার এখানে যেটা ভালো মনে হয় সেটাই কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই অপশনগুলি যেহেতু দেওয়া রয়েছে, এটা কেন দিল, কি কারণে দিল, এটার কাজটা কি, সেটা তো আমাদের জানা দরকার, তাই না? তো সেটাই হচ্ছে আমরা আজকের এই ভিডিও থেকে জানলাম। তো সেক্ষেত্রে আমরা হয়তোবা অনেকেই এই অপশনটা সম্পর্কে জানতাম না আসলে এটার ব্যবহারটা কি এবং এটার উপকারিতাটা কি। তো এটার উপকারিতাটা এতটুকুই যে আসলে আপনি বুঝতে পারবেন যে কখন কোথায় এটা কিভাবে করে আপনি আপনার যেই মাঝখানে যে একটা লাইন থাকে সেটা আসলে কোথায় আছে বা এটা কিভাবে নিলে আপনার কাছে সহজ মনে হয়। এই বিষয়টা হচ্ছে এতটুকুই। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।